গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। একদম সকাল সকাল ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে 7:30। আমি 7টার সময় ঘুম থেকে উঠেছি। তো ফ্রেশ হয়ে সমস্ত কাজ করতে করতে 7:30 বেজে গেছে, বুঝতেই পারছো। তো এত সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণটা এবার বলি। সেটা হচ্ছে আজকে হচ্ছে 24 ডিসেম্বর, কালকে 25 ডিসেম্বর আমার বার্থডে। তোমরা এতক্ষণে জেনেই গেছো মিনি ব্লগ দেখে। তো যাই হোক, আজকে আমি যাচ্ছি হচ্ছে 24 ডিসেম্বরে ভিক্টোরিয়াতে হচ্ছে আমার প্রি বার্থডে সেলিব্রেশন করতে। মানে এগুলো সবই অর্ঘ্যজিতের প্ল্যান, ওর পাগলামো। তো যাই হোক, এইসব পাগলামো আমারও ভালো লাগে। তো আমরা এখন যাচ্ছি। তো আমি যাব, অর্ঘ্যজিৎ যাবে, তনিমা যাবে, তুষার যাবে, সুদীপা যাবে আর বিট্টুদা যাবে। আমরা এই 6জন মিলে যাব আজকে। অনেক মজা হবে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকের ওয়েদারটা দেখেছো, পুরো কুয়াশাতে ভরে গেছে বাইরেটা। এরকম ওয়েদারে জানি না কি কি মজা করতে পারবো, মনে হচ্ছে বহুত ঠান্ডা পড়বে। তো যাই হোক, যা হবে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন আমি যাব স্নান করতে, তারপর রেডি হব, কারণ তাড়াতাড়ি বেরোতে হবে। তো ওই জন্য তো চলো, আবার দেখা হচ্ছে 2000 years later. এখন কিন্তু আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, কিন্তু বাইরে এখনো কুয়াশা কমেনি। রোদ তো মনে হচ্ছে না আজকে উঠবে বলে। তো যাই হোক, এখন বেরোনো যাক। তো বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. এখন কিন্তু আমি ভিক্টোরিয়াতে চলে এসেছি। তো তোমাদের বলছিলাম যে আজকে পুরো কুয়াশাতে ভরা ছিল ওয়েদারটা, বাট এখন দেখো রোদ ভালোই উঠে গেছে। তো একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে প্যারাশুটটা, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো এখন আমরা ভিক্টোরিয়াতে চলে এসেছি। এই যে আমার দলবল, একজন মুখ ঢেকে দিয়েছে কারণ ও অনেক লেট করে সবকিছুতে মুখ দেখাতে পারছে না। আর এই দেখ দেখ, সবাই মুখ ঢেকে দিচ্ছে। বিট্টু তো মুখ নিচু করে বলে, আরে মুখটা দেখা না। কি আর করবো বলো, অর্ঘ্যজিৎ তার মুখটা দেখাতে চাইলো না, কারণ হচ্ছে সামনে থেকে আমি ভিডিও করেছিলাম। ও বললো তুই একটু দূর থেকে ভিডিও কর, তাহলে পরে আমি মুখটা দেখাতে পারি। তো যাই হোক, তো তোমরা এখনই দেখে নাও সবাইকে। আর এখন হচ্ছে আমরা চাউমিন খাচ্ছি। তনিমা বাড়ি থেকে চাউমিন করে নিয়ে এসেছিল ব্রেকফাস্টের জন্য। তো আমরা ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে যে গেছিলাম হচ্ছে একটুখানি ভিক্টোরিয়া চারপাশটা ঘুরতে। মানে সবাই মিলে আর একসাথে যাইনি, আমি, অর্ঘ্যজিৎ, তুষার আর তনিমা, আমরা 4জন মিলে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের মেন উদ্দেশ্য ছিল ফটো তোলা, বাট সেদিনকে আর কি রিলস বানাতে পারিনি ভালো করে, বাট ফটো অনেকগুলো উঠেছে। আমরা চলে আসার পর আবার বিট্টুদা আর সুদীপা গেছিল একটুখানি ভিক্টোরিয়া চারপাশটা ভ্রমণ করে আসতে। তো যাই হোক, এখন দুপুর হয়ে গেছিল, তো আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিল। তো আমি বাড়ি থেকে নিয়েছিলাম পোলাও আর চিকেন কষা। তো ওটাই তনিমা সার্ভ করে দিচ্ছে। আর মিষ্টিও ছিল, বাঙালি বলে কথা, শেষ পাতে মিষ্টি না হলে চলে। তো এখানে আমি ভিডিও করে দিতে বলেছিলাম, আর আমার ভুলভাল ভিডিও করছে, নিজেরাও ভুলভাল ভিডিও করছিল, হাসাহাসি এইসব মজাই করছিলাম। আজকে সত্যি কথা বলতে অনেকটা মজা করেছি। তো চলো এরপর দেখো আরো কি কি মজা হতে থাকে। তখন তো আমরা অনেক মজা করছিলাম, এখন অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। মানে সকালবেলা তনিমা চাউমিন নিয়ে এসেছিল, আমি পোলাও আর চিকেন নিয়ে এসেছিলাম। তো সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন বিকেল হয়ে গেছে, প্রায় 4টে বাজতে চলো। তো ওরা এখন ডেকোরেশন করছে, তো কেকটা আর কি সুন্দর করে সাজাচ্ছে, তো এইগুলো করছে। আর আমি এদিকটা এলাম তোমাদের সাথে একটুখানি কথা বলবো বলে। তো যাই হোক, তো এখন ওরা ডেকোরেশনটা করে নিক, তারপর গিয়ে আরো ফটো তুলবো। এখন আমি অনেকগুলোই ফটো তুলেছি। যদি তোমরা ফটোগুলো দেখতে চাও তাহলে অবভিয়াসলি ইনস্টাগ্রামটা চেক করতে পারো। আমি এখানে ইনস্টাগ্রামের আইডিটা দিয়ে দিলাম, ওখানে গিয়ে আমাকে ফলো করতে পারো তোমরা। ওরা ওখানে ডেকোরেশন করছে আর আমাকে ওখানে যেতে দিচ্ছে না, বলেছে যে ওখানে এখন যেতে না। তাই জন্য আমি এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি ভিক্টোরিয়ার মাঠের মাঝখানে। তবু আমি হালকা হালকা দেখতে পাচ্ছি যে ওখানে ওরা বেলুন টেলুন দিয়ে সাজাচ্ছে, কিছু একটা করার চেষ্টা করছে। তো সেগুলোই আমি এখন এখানে দূর থেকে দেখছি। তো যাই হোক, ভেতরে যাব যখন, তখন মানে ভেতরে বলছি মানে যখন ওখানে যাব তখন আর কি দেখতে পাবো। আমি ফার্স্ট ব্লগটা শুরু করেছিলাম কিন্তু ভিক্টোরিয়া থেকেই। মানে আমি ফেব্রুয়ারি মাসের দিকে, না ফেব্রুয়ারি না মার্চের ফার্স্টের দিকে, যাই হোক, ভিক্টোরিয়াতে এসেছিলাম। তো তখনই মনে হয়েছিল যেটা ভিডিও করি, হঠাৎ করেই ভিডিও করেছিলাম। এন্ড দেন আমি ইউটিউবে সেটা পোস্টও করেছিলাম। তখন মানে মোটামুটি রেসপন্স এসেছিল, ওই 100টা মতন ভিউজ এসেছিল। তো দেখে আমার বেশ ভালো লাগলো যে ফার্স্ট ভিডিওতে আমার 100টা ভিউজ এসছে। তো মানে অনেকের হয়তো অনেক আসে, বাট আমার কাছে তখন ওইটুকু টাইমের জন্যই 100টাই মানে অনেক। তো যাই হোক, তো তখন থেকেই কিন্তু আমার ফার্স্ট ব্লগ করা শুরু। তো ভিক্টোরিয়া আমার কাছে অনেক স্পেশাল এই জন্য যে আমার ফার্স্টের ইউটিউবের ভিডিওটা কিন্তু ভিক্টোরিয়া থেকেই।
আর হ্যাঁ, তোমাদের আরো একটা কথা বলি, যে সেটা হচ্ছে আজ কিন্তু প্রচুর ভিড় ভিক্টোরিয়াতে। মানে এখন শীতকাল, একদম পুরো সিজন, বুঝতেই পারছো, প্রচুর ভিড়। মানে তোমরা এই দিকটা দেখলে বুঝতে পারবে যে কত পরিমাণে ভিড় হয়েছে আজকে ভিক্টোরিয়াতে। মানে ওই সাইডটাতে তো প্রচুর ভিড়, আমরা যে দিকটাতে আছি ওই দিকটাতে মানে লোকজন বসে আছে, বাট অতটাও ভিড় নেই। কিন্তু ভিক্টোরিয়ার ভেতরে যাচ্ছে প্রচুর মানুষ। এবার আর ভিক্টোরিয়ার ভেতরে আমরা গেলাম না, কারণ প্রচন্ড লাইন। তো অত বড় লাইনে দাঁড়ালে আর মজাই করতে পারতাম না সেরকম ভাবে, তো সেই জন্য আমরা ভেতরে যাইনি এবার। আগের বার তো ঘুরেছি, সেটা তো তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, তো আমি সেটারও লিঙ্ক আমার এই ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। তখন প্রথম প্রথম ভিডিও করতাম, তো যেরকম পেরেছিলাম তো সেটুকু করারই চেষ্টা করেছিলাম যদিও। এটা হচ্ছে অর্ণার বার্থডে ডেকোরেশন। আর অর্ণাকে অর্ঘদা আনতে গেছে, কারণ ডেকোরেশনটা করার জন্য আমরা অর্ণাকে অন্য জায়গায় রেখে এসেছিলাম আর কি। তো চলো অর্ণাকে নিয়ে আসা যাক। অর্ণাকে এখন নিয়ে যাচ্ছে, তো চল। মাথা কেটে যাচ্ছে, মাথা কেটে যাচ্ছে। কেমন লাগলো? তোমাদের আমি আমার প্রি বার্থডে ডেকোরেশনটা একবার দেখিয়ে দিই, যে তনিমা, তুষার, অর্ঘজিৎ, সুদীপা, বিট্টুদা সবাই মিলে আমার বার্থডেতে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল। প্রত্যেকটা গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আমার নাম লিখেছিল খুব সুন্দর করে। আর হ্যাঁ, কেকটার কথা আমি আগে থেকেই জানতাম, কারণ কেকটা আমি কোয়েনার থেকে নিয়েছিলাম, মানে কোয়েনা আমার বান্ধবী। তো আমি এই কেকটা অর্ডার দিয়েছিলাম পছন্দ করে। তো অর্ঘজিৎ আমাকে বলেছিল তোমার যেটা পছন্দ হয় তুমি সেই কেকটাই অর্ডার দাও, তো সেটার জন্য আমি এই কেকটাই অর্ডার দিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো কেকটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওরা এত সুন্দর করে ডেকোরেশন করেছে, সেটা দেখে সত্যি বলতে আমি খুব খুশি হয়ে গেছি। তো তোমাদের কেমন লাগলো যে আমার বার্থডে ডেকোরেশনটা, সেটাও কমেন্ট করে জানিও। তো যাই হোক, এখন কেক কাটিং হয়ে গেছে, আর আমি মোমবাতিটা নেভাইনি, কারণ মোমবাতিটা খুব সুন্দর দেখতে ছিল, তাই আমার নেভাতে আর একটু ইচ্ছা করছিল না। কারণ এরপরেও আমি অনেক ফটো তুলেছিলাম কেক কাটিং হয়ে যাওয়ার পরেও। তো এখন আমি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম অল্প অল্প করে। অর্ঘজিৎ, তনিমা, সুদীপা, বিট্টুদা সবাই এসেছিল, বাট তুষার আর ক্যামেরার সামনে আসেনি। ও বলেছে আমাকে আর ক্যামেরায় নিতে হবে না, তুই আমাকে এমনিই খাইয়ে দে। তো যাই হোক, আমরা সবাই মিলে আজকে অনেক মজা করেছিলাম। তোমাদের বললাম না যে কেক কাটিং হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি অনেকগুলো ফটো তুলেছি। তো এই যে সেই ফটো তোলার জন্যই এখন পোজ দিচ্ছি। আর তারপরে কিন্তু আমি অনেক রিলসও বানিয়েছি, তো তোমরা সেগুলো দেখার জন্য আমার ইনস্টাগ্রামটা চেক করতে পারো, তোমাদের আগেই বলেছি। এটা সুদীপা আর বিট্টুদা দিয়েছে, তো এটা এখন আমি আনবক্স করব। কিন্তু বলেছে যে এটা এখন মানে কোনো কাজ হবে না আনবক্স করে, বাড়ি গিয়ে ইলেকট্রিক দিয়ে করতে হবে, সেটা তোমাদের আমি বাড়ি গিয়ে দেখাবো। এই দেখ, ও বুঝতে পেরেছি, এখানে হচ্ছে ফটো থাকবে আমার, তাই তো? ঠিক আছে, মুছে দিচ্ছি, মুছে দেবো, মুছে দেবো। তো এখানে আমার কেক কাটিংও হয়ে গেছে, গিফট আনবক্স করাও হয়ে গেছে। তো এবার আমাদের বাড়ি যাওয়ার সময় চলে এসেছে। তো আজকের দিনটা ছিল বলতে পারো একটা ছোটোখাটো বার্থডে পিকনিক। তো খুব ভালোভাবেই আমরা মজা করেছি, তো আমাদের সাথে যেটুকু পেরেছি সেটুকু তো শেয়ার করলাম। আর এই দেখো, এটা হচ্ছে পার্ক স্ট্রিট যাওয়ার রাস্তা। তাহলে চলো এবার আমরা বাড়ির দিকে যাই। তোমাদের তো আমি বলেছিলাম যে বাড়ি ফিরে বিট্টুদা, সুদীপা আমাকে যে গিফটটা করেছে সেটা আমি তোমাদের দেখাবো, কারণ যখন তোমাদের দেখেছি তখন ওটা ইনকমপ্লিট ছিল। মানে মানে আমি তখন আর কি শুধু মিররটা দেখাতে পেরেছি, কারণ ওটা ইলেকট্রিক সাহায্য ছাড়া আমি তোমাদের দেখাতে পারবো না। তো এখন বাড়ি চলে এসেছি, তো ভাবলাম যে এখন তোমাদের আমি গিফটটা দেখিয়ে দিই। তো দাঁড়াও, আমি তোমাদের গিফটটা দেখাচ্ছি। এই দেখো, এই গিফটটাই আমাকে করেছে সুদীপা আর বিট্টুদা। তো লাইটটা অফ করি, তো তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো খুব সুন্দর হয়েছে, তো আমার তো খুব পছন্দ হয়েছে এই গিফটটা। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তো আমার এই গিফটটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো খুব পছন্দ হয়েছে, তো থ্যাংক ইউ বিট্টুদা আর সুদীপা। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো আমার প্রি বার্থডে সেলিব্রেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। প্লিজ যারা নতুন দেখছো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এরপর দেখা হবে আরো একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।